জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সকাল 10:30টায় 2 দিনের এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন 2টি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল 10:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। মধ্যাহ্ন বিরতির পর দুপুর 2:30টা থেকে বিকেল 4টা পর্যন্ত দ্বিতীয় সেশন হয়। এতে অংশ নেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনার দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। আগামীকাল একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনদেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজন করে এই ইফতার মাহফিল। উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, ইফতার মাহফিলে কূটনীতিক ও আলেম ওলামারা কি যোগ দিয়েছেন এবং কে কে আছেন এখানে, বিস্তারিত জানাবেন। সাজিদ, আজ মূলত বিএনপির যে ইফতার মাহফিলের বিষয়টি, সেটিতে শুধুমাত্র অংশ নেবেন বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের যে কূটনীতিকরা রয়েছেন তাদের সম্মানে মূলত আজকে, এবং আলেম ওলামাদের সম্মানে কালকে। তো মূলত এই 2 দিনের ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং এতে অংশ নেবেন বা উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকেই এই যে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে থাকা কূটনীতিক সহ যে প্রতিনিধিরা রয়েছে তারা আসতে শুরু করেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত আমরা দেখেছি যে এই এখন পর্যন্ত উল্লেখযোগ্য চায়না, মালদ্বীপ, সৌদি আরবিয়া, ইরান সহ বেশ কিছু দেশের কূটনীতিক এবং তাদের যে বিভিন্ন মিশনের যে প্রতিনিধিরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং এখনও আরও বিভিন্ন দেশের যে কূটনীতিকগুলো রয়েছেন বাংলাদেশে তারা কিন্তু আসছেন। মূলত এই ইফতার আয়োজনের বিএনপি এই যে সরকার গঠনের পরবর্তীতে কিন্তু এই প্রথম ইফতার, যেখানে সব দেশের কূটনীতিকদের সাথে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এর মাধ্যমে একটি কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো রয়েছে বা দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এগিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এইমাত্রই আসলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজকের এই ইফতার আয়োজন শুরু হবে। কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল, তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি।
তাই 1 কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার। রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক পণ্যের কারণে পাটজাত পণ্যের ব্যবহার বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। সে সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে। তাই বিশ্ববাজারে কাঁচা পাট ও পণ্যের চাহিদার দিকে লক্ষ্য রেখে সরকার পাটজাত পণ্য উৎপাদনে মনোযোগী হবে। আগামী 1 বৈশাখে সরকার কৃষক কার্ড বিতরণ করবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা বিক্রেতাদের ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। বাহারি রং আর হালের ফ্যাশনের পোশাক খুঁজছেন ক্রেতারা। রাজধানীর পল্টনে শপিং মলে এই মুহূর্তে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসান, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যেটি দেখছি যে সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় দেখা গিয়েছে এবং যেহেতু ছুটির দিন ছিল আজকে, সে কারণে স্বাভাবিকভাবে ক্রেতাদের সংখ্যা কিন্তু বেশি থাকে। একই সাথে রমজানের শেষ দিকে এসে কিন্তু সেই সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সেখানে ক্রেতা বিক্রেতাদের অনেকটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। এবং যদিও ইফতারের ঠিক আগ মুহূর্তে ক্রেতারা কিন্তু শপিং মল থেকে বের হয় ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে সকাল থেকে যে ভিড়টি ছিল সেটি কিন্তু ভিতরে এখনও চলমান রয়েছে, তবে ইফতারের জন্য কিছুটা আসলে এই মুহূর্তে বিরতি দেখা দিচ্ছে। এবং এই যে ক্রেতা বিক্রেতাদের ভিড়ের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি যেসব ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের দোকানগুলোতেও কিন্তু লোক সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। একই সাথে বিদেশি ব্র্যান্ডের যেসব দোকান, সেগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুদের যেসব পোশাক রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিদেশি ব্র্যান্ডগুলোতে আমরা বেশি দেখছি। অন্যদিকে অন্যান্য যেসব পুরুষদের পোশাক কিংবা অন্যান্য স্বাভাবিক যেসব প্রসাধনী, সেগুলোতে কিন্তু দেশি ব্র্যান্ডের যেসব দোকান, সেগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। যদিও ক্রেতারা অভিযোগ করছে যে গত বছরগুলোর তুলনায় এবারে কিন্তু কিছুটা দাম বেশি হাঁকাচ্ছে, তবে বিক্রেতা বলছে যে স্বাভাবিক দামে তারা বিক্রি করবার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর পান্থপথ থেকে ঈদের কেনাকাটার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। এদিকে রাজশাহীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের দোকানগুলোতে চলছে নানা রঙের, নানা রকমের বাহারি সব পোশাক। আরও জানাতে নগরীর RDA মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, ঈদ উপলক্ষে শপিং মলগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যেসব শপিং মল আছে এবং ফুটপাত থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। মূলত এখানে ঈদকে সামনে রেখে তাদের যে কেনাকাটা, সেটি কিন্তু তারা আগে ভাগে কিন্তু সারিয়ে নেওয়ার জন্য মূলত এখানে ভিড় জমাচ্ছে। আমরা নগরীর সাহেব বাজারের পাশে যে RDA মার্কেট আছে, অর্থাৎ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যে মার্কেটটি, সেখানে আছি এবং সেখানে দেখতে পাচ্ছেন যে সার্বিক যে চিত্র, এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তারা তাদের পছন্দ মতো তাদের নিজেদের পোশাক সহ পরিবার পরিজনের বা প্রিয়জনের যেসব পোশাক, সেগুলো কিন্তু কেনার জন্যই কিন্তু ছুটে এসেছেন এখানে। যেহেতু ইফতারের আর খানিকটা সময় আছে, ঠিক তার আগ মুহূর্ত কিন্তু আমরা এখানে ভিড় দেখতে পাচ্ছি। মূলত এখানে যারা ক্রেতা আছেন তাদের চাহিদায় মূলত পাঞ্জাবি, 3 পিস, শাড়ি, লেহেঙ্গা, আলিয়া কাট, নায়রা, ফ্লোর টাচ সহ বিভিন্ন ধরনের ডিজাইন এবং বাহারি রঙের কিন্তু পোশাক কিন্তু তারা দেখছেন এবং কিনছেন। পাশাপাশি এখানে শিশুদের জন্য কিন্তু নানান ধরনের, নানান বয়সী পোশাক কিন্তু এখানে আছে। বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আছে, তাদের চিন্তা মাথায় রেখে কিন্তু RDA মার্কেটটি সাজানো এবং এখানে সব শ্রেণীর মানুষদের ক্রয়ের সাধ্যের মধ্যে যাতে থাকে, সেইভাবে কিন্তু প্রতিটি পোশাক এবং অন্যান্য যেসব জিনিস, সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। মূলত ক্রেতারা আসছেন এবং তাদের পছন্দের জিনিস দেখছেন এবং সাধ্যমতো সেগুলো কিন্তু কিনছেন। কিছুক্ষণ আগে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি। তারা অভিযোগ করছেন যে বিগত সময়গুলোর চেয়ে এবারে কিন্তু একটু
দাম বেশিভাবে নিচ্ছেন তারা, এবং পাশাপাশি এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে সুতা এবং অন্যান্য যেসব জিনিসপাতির দাম বেশি থাকার কারণে মূলত অনেকটা বেশি দামে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। সার্বিক যে চিত্র সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত নগরীর RDA মার্কেট সহ অন্যান্য যেসব ব্র্যান্ডের জায়গা আছে সবগুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ তথ্য। রাজশাহী থেকে ঈদের কেনাকাটার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।